আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। আজকে আমরা এসএসসি ফর্ম ফিল আপ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ 5টা বিষয় নিয়ে কথা বলবো। ইতিমধ্যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, তোমাদের রুটিন প্রকাশ করা হয়েছে, 30 জুন থেকে পরীক্ষা। ফর্ম ফিল আপ কিন্তু পরীক্ষার একটা বলতে পারো যে মূল অংশ। তুমি যদি ফর্ম ফিল আপ কোনো ধরনের ভুল ভ্রান্তি করো, সেটা কিন্তু মূল পরীক্ষায় গিয়ে প্রভাব ফেলবে। এমনকি অনেক সময় অনেক শিক্ষার্থীরা পরীক্ষায় সঠিকভাবে অংশগ্রহণ পর্যন্ত করতে পারে না এই ফর্ম ফিল আপ ভুল হওয়ার কারণে। তো আমরা এখানে যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করবো সেটা নিয়ে একে একে আলোচনা করছি। তোমরা যারা আমাদের সাথে সাবস্ক্রাইব করে এখনো যুক্ত হয় না, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। ইতিমধ্যে তোমাদের গুরুত্বপূর্ণ সাবজেক্টের সাজেশন ভিডিও, প্রত্যেকটা পরীক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা কিন্তু দিয়ে যাচ্ছি। আমাদের সাথে তোমরা অবশ্যই কানেক্টেড থাকো। তো এখানে ফর্ম ফিল আপ নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ আমরা ফার্স্ট যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেস্ট পরীক্ষা ফেল করলে কী করণীয়। অনেকেই টেস্ট পরীক্ষা ফেল করছো, স্বাভাবিক। এক্ষেত্রে কলেজগুলো দাবি করছে যারা এক সাবজেক্টে ফেল করছে তাদের কাছে 500 টাকা, যারা 2 সাবজেক্টে ফেল করছো তাদের কাছ থেকে একটু বেশি টাকা। তো এখানে কিন্তু বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে টেস্ট পরীক্ষা ফেল করলে কোনো ধরনের টাকা নেওয়া যাবে না, কোনো ধরনের ফি আদায় করা যাবে না। এই ধরনের যে ঝামেলাগুলো যে কলেজগুলো করতেছে এটা কিন্তু নিয়ম নাই। তোমরা চাইলে এগুলো নিয়ে অভিযোগ করতে পারো, বাট নর্মালি যদি কলেজগুলো প্রবলেমও করে, আমি তোমাদেরকে একটা শর্টকাট বলে দিচ্ছি। এখানে ফর্ম ফিল আপে কিন্তু বলা হয়েছে যে সকল শিক্ষার্থী পরীক্ষায় তার নিয়ন্ত্রিত কোনো বহির্ভূত কারণ, অর্থাৎ দেখা যায় যে সে চাচ্ছে পরীক্ষা দিতে কিন্তু মা অসুস্থ, বাবা অসুস্থ, বা কোনটা ঝামেলা ছিল, বা শারীরিক অসুস্থতার জন্য নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে নাই। এক্ষেত্রে লিখিত অভিভাবকের লিখিত আবেদন এবং শিক্ষার্থীর সন্তোষজনক ফলাফল থাকলে প্রাক নির্বাচনী অর্থাৎ পিছনের পরীক্ষায়, তাহলে তুমি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ এটা কিন্তু তোমার যদি আমি একটু সহজ করে বলি, তুমি যদি একটা মেডিকেল সার্টিফিকেট নিয়ে শো করো যে আমি অসুস্থ ছিলাম, বা তোমার বাবা মা অসুস্থ ছিল, তার যদি একটা প্রমাণপত্র তুমি দেখাইতে পারো, মানে যে প্রবলেমের কারণে তুমি ফেল করেছো সেটা তুমি দেখাইতে পারলে কলেজগুলো কিন্তু তোমার অ্যাপ্রুভাল নেওয়া উচিত এবং তোমাকে ফর্ম ফিল আপ করতে দিবে তারা। এটা তারা বলে দিয়েছে শিক্ষা বোর্ড থেকে। এই যে দেখতে পাচ্ছ 2-এর খ নম্বর পয়েন্টে ভালো করে একটু পড়ো, তাহলে বুঝতে পারবা। সেকেন্ড আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে অনিয়মিত শিক্ষার্থী ফর্ম ফিল আপ প্রসঙ্গে। অনেক অনিয়মিত শিক্ষার্থী রয়েছে, তোমরা ফর্ম ফিল আপ করতে চাচ্ছ, তোমরা হয়তো বা গত বছর 1 সাবজেক্টে ফেল করেছো বা 2 সাবজেক্টে ফেল করেছো, অনেকে পাস করেছো কিন্তু আবার সব বিষয় পরীক্ষা দিতে যাচ্ছ। এই ব্যাপারে একদম প্রপার সলিউশন হচ্ছে তুমি কলেজের কথা বলো। যে সকল সাবজেক্টে তুমি যদি এক সাবজেক্টে ফেল করো, ধরো না তুমি ফেল করেছো রসায়নে, তাহলে তোমাকে রসায়ন ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 2টা এক্সামই দিতে হবে। তুমি ফেল করেছো ইংরেজিতে, তারপরে তোমার ইংরেজি ফার্স্ট সেকেন্ড 2টা দিতে হবে। তো এই জায়গায় তুমি ফর্ম ফিল আপ করবা তোমার সাবজেক্টগুলোতে যে সাবজেক্টে ফেল করেছো। আর তুমি যদি সব সাবজেক্টে এক্সাম দিতে চাও, সেক্ষেত্রে কলেজের কথা বলো, কলেজ তোমাকে ফর্ম ফিল আপ করাই নেবে তোমার সব সাবজেক্টের উপরে। এক্ষেত্রে সম্পূর্ণ বিষয়টা কলেজ ডিসাইড করবে, বাট ফর্ম ফিল আপের নোটিসের ব্যাপারগুলো একটু ভালোভাবে বলে দেওয়া হয়েছে যে অনিয়মিত শিক্ষার্থীরা কীভাবে কি ফর্ম ফিল আপ করবে। অনিয়মিত শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ 1-2 বিষয়ে পরীক্ষা অংশগ্রহণ সংক্রান্ত, এটা তোমরা একটু দেখে নিবা। তারপরে যারা এখানে রেজিস্ট্রেশন নবায়ন ব্যাপারটা আছে, যারা গত কয়েক বছর আগে পরীক্ষা দিয়েছো এখন আবার পরীক্ষা দিতে চাও, তোমার রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে গেছে, তারা কিন্তু একটা ফি আছে 250 টাকা, এটা দিয়ে রেজিস্ট্রেশন নবায়ন করবা এবং এটা কাজগুলো কলেজ করে দিবে, কলেজকে ফিটা তোমরা দিবা। তো এই বিষয়গুলো রয়েছে, তোমরা একটু কলেজে কথা বলো। থার্ড যে পয়েন্টে আমরা কথা বলবো ফর্ম ফিল আপের নির্ধারিত ফি পরিশোধ। দেখো ফর্ম ফিল আপের অনেক অতিরিক্ত ফি কলেজগুলো ইতিমধ্যে নিচ্ছে, আমরা শুনেছি কলেজগুলো যে নোটিশ প্রকাশ করেছে সেখানে তারা এই ব্যাপারটা বলেছে যে অতিরিক্ত ফি দিতে হবে। বাট নর্মালি ফি কিন্তু ফর্ম ফিল আপের এইটাই, বিজ্ঞানে 2680, মানবিক এবং ব্যবসা 2120। এর বাইরে ফর্ম ফিল আপের কোনো ফি নাই। যদি এটা নিয়ে থাকে সেটা একমাত্র কলেজের প্রবলেম, কলেজ এখানে টাকা মাইরে খাইতেছে, এখানে আমাদের কিছু করার নেই। তোমাদের এখানে যদি অতিরিক্ত কোনো ফি নেয়, তোমরা কিন্তু এটা বোর্ডকে জানাতে পারো, বোর্ড এ ব্যাপারে সচেতন হবে বা বোর্ড এ ব্যাপারে ব্যবস্থা নিবে। এক্ষেত্রে বোর্ডকে জানানো ছাড়া তোমাদের কোনো কিছু করার নাই। বা তোমরা চাইলে একটু সামাজিক যোগাযোগ মাধ্যম সব বিভিন্ন জায়গায় আন্দোলন করতে পারো। আর যদি বন্ধু বান্ধব সব একত্রিত থাকো, তাহলে সবাই গিয়ে আন্দোলন করো বা সবাই গিয়ে বলো যে স্যার এত টাকা কেন নিচ্ছেন আপনারা। দেন এরপরে কথা বলি তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, অতিরিক্ত বেতন পরিশোধ না করা নিয়ে। অতিরিক্ত বেতন পরিশোধ নিয়ে এখানে একদম সিম্পলভাবে বলে দিয়েছে। অনেকে আমাকে কমেন্ট করছো ভাই ডিসেম্বর পর্যন্ত বেতন নিচ্ছে। আরে ভাই বলে দিছে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আগামী আগস্ট 24 টিউশন ফি নিতে পারবে। অর্থাৎ এই যে তোমাদের বেতন বা টিউশন ফিটা, এটা আগামী 24 আগস্ট পর্যন্ত নিতে পারবে, কারণ তোমাদের পরীক্ষা আগস্টে শেষ হয়ে যাচ্ছে। সো আগস্ট পর্যন্ত তোমাদের 24 মাস হবে। এই 24 মাসের বাইরে কোনো বেতন নিতে পারবে না। যদি বেতন বাইরে নেয়, এখানে যদি আগস্টের পর যদি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাসে যদি 500 করে ধরি, 2000 টাকা বেশি নিচ্ছে, এটা কলেজের দোষ। কারণ এখানে বোর্ড বলেই দিছে আগস্টের বাইরে 1 টাকাও বেশি বেতন নিতে পারবে না। সবার শেষে কথা বলবো বিষয়কের এবং সকল ডকুমেন্ট চেক করে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ফর্ম ফিল আপে অংশগ্রহণ করছো, ভালো কথা। ফর্ম ফিল আপে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন কার্ড কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। তুমি আমার কথা শোনো,
রেজিস্ট্রেশন কার্ড কিন্তু ইতিমধ্যে কলেজ পেয়েছে। সো তুমি তোমার রোল নাম্বার, শিশু নাম্বার, রোল নাম্বার তো পাচ্ছ না, বাট রেজিস্ট্রেশন নাম্বারটা এবং তোমার যে বিষয় কোডগুলো সেগুলো চেক করে নিবা, ফর্ম ফিল আপের ডকুমেন্টগুলো চেক করে নিবা। আমি তোমাদেরকে কিছু কথা বলি, যেমন ধরো গ্রুপ সাবজেক্টগুলোতে ফর্ম ফিল আপ অনেক ঝামেলা হয়। তুমি দেখা গেলো যে পরীক্ষা দিচ্ছ গ্রুপ সাবজেক্ট তোমার হায়ার ম্যাথ, কিন্তু দেখা যায় অনেক সময় বায়োলজিকে তোমার গ্রুপ সাবজেক্ট দিয়ে হায়ার ম্যাথকে দিচ্ছে 4 সাবজেক্ট। বা মানবিকের যদি কথা বলি, তোমার এখানে হয়তো বা তুমি একটা সাবজেক্ট পড়তেছো যেটা তোমার মেইন সাবজেক্ট, সেটা চলে গেছে 4 সাবজেক্টে। এগুলো কিন্তু ফর্ম ফিল আপে হয় বা রেজিস্ট্রেশন কার্ডে হয়। তো এই ডকুমেন্টগুলো একটু চেক করে নিবা, যে ক্রস ম্যাচিং করে নিবা যে কোনো সমস্যা আছে কিনা। এই ডকুমেন্টগুলো কিন্তু ফর্ম ফিল আপে অনেক ইম্পর্টেন্ট। আশা করি তোমরা একটু মনোযোগ দিয়ে ফর্ম ফিল আপ কার্যক্রম সম্পন্ন করবে। এখানে টাকা পরিশোধ ছাড়া, সিগনেচার ছাড়া তোমাদের আসলে ওরকম কোনো কাজ নাই। আর একটা ব্যাপার বলে রাখি, অনেকেই বলবা ফর্ম ফিল আপ সঠিক সময়ের মধ্যে অনেকে টাকা পয়সা ম্যানেজ করতে পারবে না, বা কোনো না কোনো ঝামেলার কারণে ফর্ম ফিল আপ করতে পারবে না। তোমাদেরকে বলি ফর্ম ফিল আপের টাইম কিন্তু আবারও বাড়াইতে পারে, হয়তো বা কিছুদিন, 1 সপ্তাহ বাড়াইতে পারে, তবে সেটা এখনই বলা যাচ্ছে না। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।